সবজি দিয়ে ডালিয়া পোলাও। এর আগে সবজি দিয়ে আমি ডালিয়া রান্না করা দেখিয়েছি, কিভাবে বানাচ্ছি দেখুন। সবজি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি। এইটা আমি বটবটি কড়াই নিয়েছি, এরকম কাত কাত করে কেটে নিয়েছি। আপনারা বিনস দেবেন, আমার বিনসটা নেই, বটবটি ছিল তাই দিয়েছি। চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি, ফুলকপি। 1 কাপ আমি ডালিয়া নিয়েছি, এটা আমি ধুয়ে নেব। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, বসিয়ে দিয়েছি আমি। কড়াটা গরমও হয়ে গেছে, এতে দিয়ে দেবো সাদা তেল 1 চামচ। এর মধ্যে চিনে বাদাম দেবো আমি, এটা দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এর মধ্যে 1 চামচ আমি সাদা তেল দিলাম। একটা তেজপাতা, একটা এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু জোর কেটে রাখা, কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। একটু সামান্য লবণ আবার পরে দেব। বটবটি কড়াইটা দিয়ে দেবো, একটু ভাজা হলে তবে দেব, আগে দেব না। আলু ফুলকপি গাজরটা একটু ভাজা হোক, এবার একসঙ্গে ভালো করে ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, রাখা আদা 1/2 চামচ, যাই লবণ, আপনারা সব কিছু পরিমাণ অনুযায়ী দেবেন। দেবো হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। ধুয়ে রাখা ডালিয়াটা আমি দিয়ে দিলাম, বেশিক্ষণ ধুয়ে রাখার দরকার নেই। ধুয়ে তারপরে সবজিটা ভাজার যেটুকু সময় লাগবে এটুকু নাড়াচাড়া করে নেব। কতটা ডালিয়া থাকবে তার ডাবল জল দেবেন। আমার 1/2 কাপ 1/2 বাটি হয়েছিল ডালিয়াটা, আমি এই 1 বাটি জল দিলাম। মাছে একটু রেখে দেবেন। ছাড়ানো মটরশুঁটি, কড়াইশুঁটি দিয়ে দিলাম। আমি ঢেকে দেব, খুলে দেখব। এবার এর মধ্যে দেব ভেজে রাখা বাদামটা, আমি ছড়িয়ে দেব। স্বাদ অনুযায়ী চিনি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন বুঝে দেবেন। গেছে, এবার এইটাকে আমি মিনিট 2 চাপা দিয়ে রেখে দেবো, তারপর আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। শীতের দিনে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। ডালিয়ার কাটলেট তো দেখিয়েছি, ডালিয়ার খিচুড়ি সবজি দিয়ে খাওয়া যায়, ডালিয়ার পায়েস, অনেক কিছু খাওয়া যায়। এবার এটাকে আমি সার্ভ করব। হয়ে গেছে আমার আজকের রেসিপি ডালিয়ার পোলাও। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন শীতের দিনে। সব রকম সবজি দিয়ে ডালিয়া খাওয়া তো খুব ভালো, পেটটাও ভরে, পুষ্টিকর। কতটা সুন্দর কালারফুল দেখতে হয়েছে দেখুন। আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।